এই পরিমাণ বর্তমানে এই হিংসা থাকিয়া শেহের বাড়িছে ডেইলি কিতাব হইতাম গায়তান হইয়ার কিছু তেলপানি পড়িয়া দেই তো মানুষ অনেক সময় টেকলে যায়, দেখা যায় 10 জনের মাঝে 60 জন খালি শেহের দুটনার ব্যাপার। এই সমাজটা এখন কলুষিত হয়ে গেছে। যদি এই সমাজটা দুইটা কাম করত, দুইটা কাম বাদ দিলেই তো এই সমাজ পরিবর্তন হয়ে গেল, বাংলাদেশ বহুত উন্নত হয়ে গেল। একটা হইল মিশা মাতা, 1 নম্বর হইল মিশা মাত, আর 2 নম্বর হইল হিংসা। 2 নম্বর হইল হিংসা। এই দুইটা হইল উম্মুল খবা ঈশ্বর মাঝে, যে মিশা মাতে অন্যরে মারতেও পারে, আর হিংসা করিয়া তো মানুষ একে জানে মারিলেন জানে মাতই না, লেখনিটার উম্মুল খবা ইস। এই দুইটার থেকে বাকি সব খবা এই সকলের জন্ম হয়, মানে সৃষ্টি হয় একটা থেকে একটা। আমরা রবিউল আউয়াল মাস মিলাদুন্নবী পালন করি আর খুশি উদযাপন করি, আর আমরা অন্তত একটা সবক এবার করে মিলাদুন্নবী তাপক যে আমরা আজ থাকি আর মিশা মারতাম না। জি, নিজের উপরে পড়ে যাক, ক্ষতি হয়ে যাক, তবু আর মিশা মারতাম না। আর হইল হিংসাটা, যেখানে সাবে সবক দিতা হইতা না নিবে খেলোবালা দেখলে হিংসা করিও না, হইতেন না না। জি, আপনারা যাবার অনুসরণ করেন যে আপনার মাঝে এই কাজটা তো থাকা দরকার। হই হিংসা করতাম, হিংসা করলে নিজের ক্ষতি হয়, নিজের বড়া ডুবি হয়। কতক্ষণ কইতে না নি বলে তো অন্যরে আল্লাহ দৌলত দিছে, তুমি হিংসা করিও না, তুমি আল্লাহর কাছে চাইয়া আনো, তুমি চাও আল্লাহর কাছে। আল্লাহর ভান্ডার তো খালি নয়, অবারই তো আসে, তুমি চাইয়া আনো। হিংসা করে আজকাল তো খালি হিংসা, কে করে বেলা দেখতে পারে। এই পরিমাণ বর্তমানে এই হিংসা থাকিয়া শেহের বাড়িছে ডেইলি কিতাব হইতাম গায়তান হইয়ার কিছু তেলপানি পড়িয়া দেই তো মানুষ অনেক সময় টেকলে যায়, দেখা যায় 10 জনের মাঝে 60 জন খালি শেহের দুটনার ব্যাপার। ওগুলোর বিয়া আটটাইতো, ওগুলো বিদেশ যাওয়া আটটাইতো, ওগুলো ব্যবসা আটটাইতো, জি ওগুলো উন্নত হয়ে যার ওগুলো আটটাইতো, খালি ওটা কেস কমাইয়া কইলাম 10 সাইল হয়েছে, কমাইয়া কইছে, কোনো সময় আরো বেশি। তো এটা হিংসা থাকিও সে করে বেলা দেখতে পারে না। আল্লাহর কাছে আমরা পানা চাওয়া দরকার হিংসা থাকিয়া, আর শয়তানে ইয়ে করে শয়তানের অসহায় থাকিয়া আর হিংসা থাকি বাঁচিয়া থাকতাম আল্লাহর কাছে, ওখানে আমরা কামনা করি। তাইলে সত্যিকারের অর্থে আমরা আহলে সুন্নতর দাবিদার হইল যেটা। আর সবচেয়ে বড় কথা হইল আহলে সুন্নতর দাবি হলো তাইলে তো নিজের মাঝে সুন্নতর ইত্তেবা থাকতই মাতই না। আমরা দাবি করি আহলে সুন্নত আর ইত্তেবা করি, অনুসরণ করি, অনুকরণ করি অন্য জাতির, অন্য সম্প্রদায়ের। আপনারা মাদ্রাসার ছাত্র বা সাধারণ মানুষ অত টুপি পিন্ধি আইসনি, যদি হাইস্কুল জেনারেল শিক্ষিত এরা আইতাতে দেখলা অনেক একটা ছাত্রের হঠাৎ টুপি নাই। আজকাল তো নমাজও টুপি নেই না, তারা কি ইত্তেবা করে, এরা কি আহলে সুন্নত। আমরা সব কিছু আছে, এখন নখ চুল থেকে লইয়া সব কিছুর ব্যাপার আছে। চুলও কিলো হইত আজকাল যখন জানি ওবাই দিয়ে আরো টান দে দি, আগে গালো দিতা আফ্রিকারও এরা 6 বছর আগ পর্যন্ত দিতা, এখন কিছু শিক্ষিত হয়েছেন তখন দেন না। এটা ওয়াসিমা কেন হাদিসের ভাষায় লানাল্লাহু আলাল ওয়াসিমা, লানাল্লাহু আলাল ওয়াসিমা, এখন আনিয়ে অন্য দিলাইছে। যাই হোক, অনুকরণ করা, আমরা অন্যরে অনুকরণ করতাম পারি না, এই কথাটা থাকুক স্কুল মিলাদুন্নবীর মহফিলের প্রতিপাদ্য বিষয় যে আমরা অন্যরে অনুসরণ করতাম পারি না। যে অন্যর অনুসরণ করে অনুকরণ করে হে সম্প্রদায় মুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, নাসে কুরআন দ্বারা সাবিত। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করব অনুকরণ করব হে হৌ সম্প্রদায় মুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
তো আপনার মাধ্যমে আপনার আত্মীয় স্বজন ভাই বিরাদর ওর কাছে এটা খবর কথা দরকার, তারা বুঝানি দরকার মুসলমান হিসাবে আমরা সব কিছু আলাদা। আর মুসলমান হিসাবে ফেললা কাম হইল নমাজ। আমি আগে কইছি না নমাজের কথা, সংক্ষেপে কইছি যে এটা এটা আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত হইল উম্মতে মুহাম্মদী। আবারও কইয়া যত সব ফরাইদ আল্লাহর হুকুম আহকাম সব জমিনও আল্লাহ উত্তরাকছে। আর আশে আজিম নাই ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, মাকামে আদনা দান করিয়া তানরে আল্লাহর হাবিবের তুফা হিসাবে উম্মতের লাগি 5 ওয়াক্ত নামাজ দিছেন, 50 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত দিছেন। আজ মুসলমান হইয়া নামাজ পড়ে না। আমার কথা শেষ করিলাই, আল্লাহ আমরা তৌফিক দৌকা, শয়তানের ওয়াসওয়াসা থেকে দুকা তাকিয়া হেফাজত করে রাখুকা, মিথ্যা কতুবুকন আর হিংসা বিদ্বেষটা কি আল্লাহ আমরা হেফাজত করে রাখুকা, আমরা সত্যিকারের আহলে সুন্নতর অন্তর্ভুক্ত করিয়া দৌকা, আমরা মাঝে সুন্নতর ইত্তেবা অনুসরণ যেন জারি থাকে, ব্যাপকভাবে সুন্নতর অনুসরণ করার আল্লাহ তৌফিক দৌকা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।